বাসায় বেড়াতে আসা কিছু স্পেশাল গেস্টদের জন্য আমি এই নাস্তাটা বানিয়েছিলাম। আলহামদুলিল্লাহ, এই নাস্তা খাওয়ার পর সবাই আমার উপর টোটালি ইমপ্রেসড। ক্রিমি চিজি এই নাস্তা মুখে দেওয়ার পরপরই একদমই মিলিয়ে যাবে। এই নাস্তা খাওয়া শেষ হয়ে যাবে ঠিকই, কিন্তু এর রেশ আপনার মনে রয়ে যাবে। এতটাই ক্রিমি আর মজার হয় এই নাস্তাটা। একদমই ইউনিক এই নাস্তা রেসিপি বানানোর জন্য আমাদের প্রথমেই ময়দার ডো তৈরি করে নিতে হবে। এর জন্য আমি 2 কাপ ময়দা একটা বাটিতে নিয়ে নিয়েছি। আপনারা চাইলে আটাও নিতে পারেন। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি আর স্বাদ অনুযায়ী লবণ। সেই সাথে একটা ডিম ফেটিয়ে দিয়ে দিয়েছি। আর 2 কাপ ময়দার জন্য আমি এখানে 1.5 চা চামচ ইস্ট ব্যবহার করেছি। এরপর কুসুম গরম দুধ অল্প অল্প করে দিয়ে আমি খুব সফট একটা ডো তৈরি করে নিব। আচ্ছা, আমি এখানে কুসুম গরম দুধ ব্যবহার করেছি। আপনারা চাইলে কুসুম গরম পানিও ব্যবহার করতে পারেন। কুসুম গরম পানি ব্যবহার করলে যেটা হবে, এই ডোটা খুব দ্রুতই ফুলে উঠবে। তবে অতিরিক্ত গরম দুধ কিংবা গরম পানি ব্যবহার করা যাবে না। খুব ভালো মতো মাখিয়ে নিয়েছি, আর এখন এটা দেখতে কিন্তু কিছুটা নরম মনে হচ্ছে। তবে হাতটা যখন ক্লিন করে সেটা ধরবো তখন কিন্তু এটা আর হাতে লাগবে না। তো এরকম পর্যায়ে আমি ডোটাকে একটা বক্সের মধ্যে নিয়ে তারপর বক্সের ঢাকনাটাকে লাগিয়ে দিচ্ছি। আর এখন এটাকে রেস্টে রেখে দিব 1 ঘন্টার জন্য। ডোটাকে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে আমরা আমাদের বাকি কাজগুলো সেরে নিব। চুলায় একটা প্যান বসিয়ে তাতে 3 টেবিল চামচের মতো বাটার দিয়েছি। আর বাটারটা যখন কিছুটা মেল্ট হয়ে গেছে তখন এর মধ্যে দিয়ে দিব কিছু কেটে রাখা রসুন কুচি। এখানে 1 টেবিল চামচের মতো রসুন কুচি আছে। এখন এই রসুনটাকে বাটারের সঙ্গে 2 মিনিটের মতো ভেজে নিব। যখন রসুনের মধ্যে হালকা ব্রাউন একটা কালার চলে আসছে তখন এর মধ্যে আমি দিয়ে দিব ছোট ছোট করে কেটে রাখা কিছু চিকেন। এখানে হাফ কেজির মতো চিকেন আছে। এখন এর মধ্যে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি আর 1 চামচ দিয়েছি ব্ল্যাক পেপার পাউডার। আর এখন এই চিকেনগুলোকে আমি মিডিয়াম টু হাই হিটে রেখে প্রায় 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নেব। অল্প আঁচে ভাজতে যাবে না, তাহলে চিকেন থেকে অনেকটাই পানি উঠে যাবে আর চিকেনগুলো অনেক বেশি ড্রাই হয়ে যাবে। এরপর এই চিকেনের মধ্যে অ্যাড করে দিব হাফ কাপ পেঁয়াজ আর 1 কাপ ক্যাপসিকাম। আর সবকিছুকেই আমি একটু ছোট ছোট করে কেটে নিয়েছি। আমি এখানে গ্রিন কালার আর রেড কালার ক্যাপসিকাম ব্যবহার করেছি। আপনারা চাইলে যে কোনো একটাও ব্যবহার করতে পারেন। 5টার মতো কাঁচামরিচ কুচি ব্যবহার করেছি একটু স্পাইসির জন্য। এখন সবকিছুকে নেড়েচেড়ে মিশিয়ে আমি আবারও 2 থেকে 3 মিনিটের জন্য রান্না করে নেব। এরপর এর মধ্যে 1 কাপ পরিমাণ তরল দুধ দিয়েছি, আর এটা কিন্তু আমি জাল করা দুধ ব্যবহার করেছি। এখন আবারও একটু নেড়েচেড়ে মিশিয়ে নিব। আর যখন দুধে এরকম বলক চলে আসবে তখন এর মধ্যে দিয়ে দিব 1 টেবিল চামচ টমেটো সস। সেই সাথে প্রায় 1 কাপ মজেরেলা চিজ ব্যবহার করেছি। এই রান্নায় চিজটাকে একটু বেশি ব্যবহার করতে হবে, তাহলে এই পুরের টেক্সচারটা অনেক বেশি ক্রিমি আর জুসি হবে। এরপর কিছুক্ষণ জাল করলেই দেখা যাবে চিজটা একদমই পুরোপুরি গলে গেছে আর এই যে পুরের টেক্সচারটা অনেক বেশি ক্রিমি আর জুসি হয়ে গেছে। আর এই পর্যায়ে আমাদের রান্না মোটামুটি কমপ্লিট। এখন আমরা এটাকে চুলা থেকে নামিয়ে নিব। আর এদিকে আমাদের ময়দার ডোটাও কিন্তু ফুলে একদম ডাবল হয়ে গেছে। আর এটা অনেক বেশি সফট হয়েছে। এখন আমরা যেটা করব, এটাকে বাটি থেকে তুলে আমরা উপরে একটু ময়দা ছিটিয়ে ভালো করে মুথে নিব, যাতে করে এর ভেতরে থাকা সব বাতাস বেরিয়ে আসে। এরপর এখান থেকে অল্প করে ময়দার ডো নিয়ে আমরা একটু লম্বা করে একটা রুটি বেলে নিব। বেলুনের সাহায্যে এক পাশ থেকে ঘোরাতে থাকলেই এরকম লম্বা একটা রুটি তৈরি হয়ে যাবে। আর প্রত্যেকটা রুটি আমি ঠিক এরকম করেই বানিয়ে নিব। আর রুটিগুলো বানানো হয়ে গেলে সবগুলো রুটি আমি গরম তাওয়ায় দিয়ে এপিট ওপিট করে ছেঁকে নিব। আর রুটিগুলো ছেঁকার সময় আমি একটা স্প্যাচুলার সাহায্যে একটু হালকা হাতে চেপে চেপে দিব। এতে করে সবগুলো রুটি খুব ভালো মতো ফুলে উঠবে। আর আজকের রেসিপিতে আমাদের এই রুটিগুলো ফুলানো কিন্তু খুবই জরুরি। আর সেম ভাবেই আমি সবগুলো রুটি ছেঁকে নেব। রুটিগুলো ছেঁকা হয়ে গেলে এগুলোকে আমরা তুলে রাখছি। এরপর যেটা করেছি, 4টা রুটি একসাথে নিয়ে আমি একটা ছুরির সাহায্যে একদম মাঝ বরাবর একটু আড়াআড়ি করে কেটে নিয়েছি। আপনারা চাইলে সোজাসুজি করে কেটে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। এখন একটা করে রুটি নিয়ে এই যে দেখুন, একটু ফাঁকা করলেই দেখা যাচ্ছে ভিতরে কিন্তু পকেট তৈরি হয়ে গেছে। রুটিগুলো ফুলার কারণেই কিন্তু এরকম হয়েছে। যদি না ফুলতো তাহলে কিন্তু ভিতরে এরকম পকেট তৈরি হতো না। এখন যেটা করব, একটা করে লেটুস পাতা এক পাশে দিয়ে তার মধ্যে আমরা যেই পুরটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিব। পুরটা একদম ভরে ভরে দিয়েই আমি পকেটটা ফিল আপ করে দিব। আর এভাবেই আমি সবগুলো রুটির পকেট এই পুর দিয়ে ফিল আপ করে দিব। আর এই চিজি চিকেন পকেট ব্রেড গুলো আপনি যাকে খাওয়াবেন সে আপনার প্রশংসা করতে বাধ্য। অনেক বেশি ক্রিমি, চিজি আর এত বেশি সফট যে মুখে দিলেই মিলে যাচ্ছিল। বাসায় তৈরি করে না খেলে এর টেস্ট বোঝা একদমই অসম্ভব।